আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে শুল্ক আরোপ করেছেন তা পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। কিন্তু একটা বিষয়কে লক্ষ্য করেছেন যে কয়েকটি দেশের উপরে ডোনাল্ড ট্রাম্প কোনো রকম শুল্ক আরোপের ঘোষণা দেয়নি। দেশগুলোর প্রথমে রয়েছে রাশিয়ার নাম, বেলারুশ, কিউবা এবং উত্তর কোরিয়া। আমরা বেলারুশ এবং কিউবার বিষয়টি আলোচনার বাইরে থেকে রাখি। কেন উত্তর কোরিয়া এবং রাশিয়ার উপরে ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপ করলেন না সে বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প এই শুল্ক আরোপকে মার্কিন অর্থনৈতিক স্বাধীনতা হিসেবে অভিহিত করেছেন। তাহলে কি সুপ্রিয় দর্শক, এই শুল্ক আরোপ করা থেকে উত্তর কোরিয়া এবং রাশিয়াকে দূরে রাখা হলে মার্কিন অর্থনৈতিক স্বাধীনতা কি জোরদার হয়? কি দাঁড়ালো পুরো বিষয়টি? ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বন্ধুরা শত্রুদের চেয়ে বেশি ক্ষতিকর হয়। ফলে তিনি মোটা দাগে দুটো বিষয়কে মাথায় রেখে শুল্ক আরোপ করেছেন। একটা হলো যে জেনারেলি ট্যারিফ 10% বাড়িয়ে দেওয়া, অর্থাৎ একটু ট্যারিফ আরোপ করে দেওয়া সবার উপরে। ফলে বিশ্বজুড়েই ব্যবসা বাণিজ্যের ভেতরে এক ধরনের অস্থিরতা এখন তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এবং দ্বিতীয় যে বিষয়টি তিনি মাথায় রেখেছেন সেটা হলো যে যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি রয়েছে অনেক বড় ধরনের, সেই বাণিজ্য ঘাটতি তিনি কমাতে চান এবং বাণিজ্য ঘাটতি কমানোর জন্য তিনি শুল্ক আরোপ করেছেন। তাহলে এই বিবেচনা যদি করা হয়, তাহলে রাশিয়া এবং উত্তর কোরিয়া, বেলারুশ কিংবা কিউবা এই দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসা বাণিজ্য তেমন জমজমাট নয়। মানে আমদানি রপ্তানি খুব একটা নেই আর কি। আগে থেকেই বরং এই দেশগুলোর উপরে নিষেধাজ্ঞা আরোপ করা রয়েছে, অতিরিক্ত শুল্ক আরোপ করা রয়েছে এবং তারা নিষেধাজ্ঞা এবং শুল্কের মাধ্যমে আমেরিকান দৃষ্টিভঙ্গি অনুযায়ী বিপর্যস্ত হয়ে আছে। তাহলে উত্তর কোরিয়ার বিষয়টি পরিষ্কার হলো, কিউবার বিষয়টিও পরিষ্কার হলো এবং বেলারুশের বিষয়টিও পরিষ্কার হলো। তাহলে রাশিয়ার বিষয়টি নিয়ে একটু বিশেষভাবে আলাপ আলোচনা করতে হয়। এই মুহূর্তে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো করার একটা উদ্যোগ চলছে। ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। যদিও আহ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পের উত্থাপিত 30 দিনের একটা কমপ্লিট যুদ্ধবিরতির প্রস্তাবকে নাকচ করে দিয়েছেন। রাশিয়ার অফিসিয়ালরা পরিষ্কারই বলেছে যে মার্কিন এই প্রস্তাবকে তারা এখনই গ্রহণ করছে না। এর এর বাইরেও আমরা দেখতে পেলাম যে জ্বালানি অবকাঠামোতে হামলা করা থেকে বিরত থাকার জন্য 30 দিনের এবং কৃষ্ণ সাগরে হামলা থেকে বিরত থাকার জন্য 30 দিনের মোট দুটো আলাদা আলাদা যুদ্ধবিরতি নিয়ে আলাপ আলোচনা চলছে এবং এখনো চূড়ান্ত কোনো পরিণতি এই যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে আমরা দেখতে পাইনি। তারপরেও এই বিষয়টি একটা বড় বিষয়। যখন ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাবেন যুদ্ধ বন্ধ করার জন্য, তখন রাশিয়ার প্রতি ডোনাল্ড ট্রাম্পের কিছুটা সমর্থন থাকতে হবে। একই কথা ইউক্রেনের ক্ষেত্রেও প্রযোজ্য হয় যে সেখানেও তার একটা সমর্থনমূলক মনোভাব থাকতে হবে। না হলে তিনি দুই পক্ষকে এক টেবিলে নিয়ে এসে পুরো বিষয়টিকে মীমাংসা করতে পারবেন না। সুতরাং রাশিয়ার উপরে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ আরোপ করলে একটা ভুল বার্তা যুক্তরাষ্ট্রের তরফ থেকে রাশিয়ার দিকে যেতে পারত। এই বিষয়টিও এর একটি অন্যতম কারণ, যে কারণে রাশিয়ার উপরে ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপ করেনি। তাহলে সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হচ্ছে এই যে শুল্ক যেটি আরোপ করা হয়েছে, যা নিয়ে দুনিয়া জুড়ে এখন কাঁপন চলছে, ডোনাল্ড ট্রাম্প কি ফাইনালি এই শুল্কের ব্যাপারে স্থির থাকবেন? কারণ ইউরোপের দেশগুলো কিভাবে প্রতিক্রিয়া জানাবে সে ব্যাপারে তারা প্রস্তুত হচ্ছে। চীন ডেফিনেটলি পাল্টা একটা ব্যবস্থা গ্রহণ করবে এবং বিশ্বের বিভিন্ন দেশে এই নিয়ে নানা রকম আলাপ আলোচনা হচ্ছে। সুপ্রিয় দর্শক, পরিস্থিতি কোন দিকে যাবে বলে আপনাদের ধারণা কমেন্টে জানান এবং এই ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন, লাইক দিন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। ভালো থাকুন।